বেশিরভাগ ক্ষেত্রেই নিজের জীবনের সিদ্ধান্ত সবসময় নিজেকেই নেওয়া উচিত। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের মন এবং মস্তিষ্কের সাহায্য নেওয়া উচিত। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি মেয়ের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একটি ছোট্ট শহরে রোহিণী নামের একটি মেয়ে বাস করত। রোহিণী খুবই দয়ালু ছিল এবং সে পড়াশোনায় খুবই ভালো ছিল। পড়াশোনা নিয়ে সে সবসময় উচ্চ স্থানে পৌঁছানোর স্বপ্ন দেখত। সে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী একজন তরুণী ছিল, কিন্তু তার জীবনের প্রধান দুর্বলতম দিকটা ছিল যে সে তার জীবনের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই অন্যের ওপর নির্ভর করে থাকত সর্বক্ষণ। নিজের জীবনের সিদ্ধান্ত কখনোই সে নিজেই নিতে পারত না, বা নেওয়ার হলেও সে ভয় পেত। নিজের জীবনের ব্যক্তিগত যে কোনো বিষয় বা পড়াশোনা বা অন্যান্য যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রোহিণী সবসময় তার পরিবারের লোকজনদের থেকে বা তার শিক্ষক শিক্ষিকাদের থেকে এবং তার বান্ধবীদের থেকে সাহায্যের আশায় পথ চেয়ে বসে থাকত। সে মনে মনে ভাবত সবাই তাকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে দেবে এবং এইভাবেই সে তার জীবনের পথে সামনে এগিয়ে যাবে। রোহিণীর বাবা ছিলেন একজন বয়স্ক এবং অত্যন্ত জ্ঞানী মানুষ। নিজের বুদ্ধিমত্তার জন্য তিনি বেশ জনপ্রিয় এবং সম্মানীয় একজন ব্যক্তি হয়ে উঠেছিলেন। কিন্তু বহুদিন যাবৎ পর্যবেক্ষণ করার পর নিজের মেয়ের এই ধরনের আচরণ দেখে রোহিণীর বাবা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন নিজের মেয়েকে নিয়ে এবং তার ভবিষ্যৎ নিয়ে। একদিন রাত্রেবেলায় খাবার টেবিলে বসে রোহিণীর বাবা রোহিণীকে উদ্দেশ্য করে বললেন, মা, কালকে তুই আমার সাথে একটু বের হবি এক জায়গায়? রোহিণী প্রত্যুত্তরে বলল, কোথায় বাবা? রোহিণীর বাবা আবারও বললেন, চল না, যাবো এক জায়গায়। বাবা কোথায় নিয়ে যেতে চান এটা না বুঝেও কৌতূহলের বশে রোহিণী রাজি হয়ে গেল বাবার সাথে পরের দিন সকালে বাবার বলা একটা জায়গায় যাওয়ার জন্য। পরের দিন সকালে রোহিণী তার বাবার সাথে বাইকে চেপে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। রোহিণীর বাবা মেয়েকে নিয়ে একটি ঘন জঙ্গলে গিয়ে পৌঁছালেন, যে জঙ্গলটা তাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত ছিল। সেখানে পৌঁছে নিজের গাড়িটাকে একপাশে রেখে রোহিণীর বাবা মেয়েকে নিয়ে পথ হাঁটতে শুরু করলেন। মেয়েটি বুঝে উঠতে পারছিল না যে তার বাবা তাকে কেন এখানে নিয়ে এসেছেন, কিন্তু সে কোনো প্রশ্ন করেনি এই বিষয়ে তার বাবাকে। বাবার সাথে সেও পথ হাঁটছিল। পথে হাঁটতে হাঁটতে রোহিণীর বাবা নিজের মেয়েকে একটি বিশাল বড় আকারের বটগাছকে দেখিয়ে বললেন, আচ্ছা মা, বলতো এই গাছটা এত বড় হয়েছে কিভাবে এবং এত শক্তিশালী হয়ে এখানে মাটি আঁকড়ে পড়ে আছে কিভাবে? মেয়েটি তার বাবার প্রশ্নের উত্তরে বলল, বাবা, এই গাছটা সূর্যের আলো গ্রহণ করে এবং মাটির তলা থেকে পর্যাপ্ত জল শোষণ করে। তারপরে এই গাছটা এত বড় এবং শক্তিশালী হয়ে উঠেছে আর এইখানে এইভাবে মজবুত হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই কথাটা শুনে, অর্থাৎ মেয়ের এত সুন্দর উত্তর শুনে রোহিণীর বাবা মুচকি হাসলেন এবং মাথা নেড়ে বললেন, বাহ, একদম সঠিক উত্তর দিয়েছিস রে মা। পরক্ষণেই আবার বাবা মেয়েকে আরও একটি প্রশ্ন করে বললেন, আচ্ছা, একটু ভালোভাবে চিন্তা করে দেখ তো, যদি এই গাছটাই অন্য কোনো গাছের ওপর নির্ভর করে বড় হয়ে উঠত, তাহলে কি এই গাছটা এতটা মজবুত হতো? বাবার এই ধরনের কথাবার্তায় রোহিণী এবার কিন্তু বেশ বিভ্রান্ত হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো, যে গাছগুলো অন্যের ওপর ভর করে বেড়ে ওঠে সেই গাছগুলো তো আসলেই খুবই দুর্বল হয় এবং লতানো প্রকৃতির হয়। মেয়েটি বেশ বিভ্রান্ত হয়েছে এটা আঁচ করতে পেরে রোহিণীর বাবা নিজের মেয়েকে উদ্দেশ্য করে নিজের বলা কথাটার ব্যাখ্যা করে বললেন, কোনো গাছ যদি অন্য কোনো গাছের ওপর নির্ভর করে বড় হয়ে ওঠে, তাহলে সেই গাছ কখনোই এইরকম শক্ত সামর্থ্য হতে পারবে না। যে গাছটার ওপরে সেই গাছটা নির্ভর করছে, সেই গাছটা পড়ে গেলে নির্ভর করা এই গাছটাও পড়ে যাবে। বাবার বলা এই কথাগুলো খুব মন দিয়ে শুনছিল তখন রোহিণী। এরপর তার বাবা তাকে জঙ্গলের আরও গভীরে নিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা গভীরে যাওয়ার পর সেখানে একটি বহু পুরনো দিনকার পাতকুয়া দেখা গেল। সেই কুয়াটা দেখে বোঝাই যাচ্ছিল যে সেটা অত্যন্ত পুরনো একটি কুয়া, কারণ সেটার গায়ে মোটা মোটা শ্যাওলা জমে গিয়েছিল। তারপর মাটি থেকে একটি পাথর তুলে রোহিণীর বাবা সেই পাথরটা পাতকুয়ার জলের মধ্যে ছুঁড়ে মারলেন
এবং স্বাভাবিকভাবেই পাথরটা জলে পড়ার শব্দ হলো। তখন বাবা তার মেয়েকে বললেন, আচ্ছা মা, তুই কি কোনো শব্দ পেলি? রোহিণী প্রত্যুত্তরে বলল, হ্যাঁ বাবা, পাথরটা জলে পড়ার একটা শব্দ পেলাম আমি। রোহিণীর বাবা তখন মুচকি হেসে বললেন, বেশ, আচ্ছা ভাবতো, এই পাথরটা যদি জলে পড়তে না চাইতো তাহলে কি এই পাথরটা জলে পড়তো? পাথরটা কি কখনো জলে পৌঁছাতে পারত? এই কথাটা শুনে রোহিণী মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল আর বলল, না বাবা, কখনোই না। তার বাবা তখনই বলে উঠলেন, ঠিক তাই, আর এই কথাটাই কিন্তু আমি তোকে বোঝাতে চাইছি। বাবার কথাটা বুঝতে না পেরে রোহিণী অবাক দৃষ্টিতে বাবার দিকে চেয়ে রইল। তার বাবা তখন বললেন, আসলে তুই তোর জীবনের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অপেক্ষা করে বসে থাকিস যে তোর হয়ে কে প্রথমে সেই সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তোকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। তুই এটা ভেবে বসে থাকিস যে তোর হয়ে কে প্রথম পদক্ষেপ নেবে যে কোনো কাজ করার ক্ষেত্রে। কিন্তু এইভাবেই যদি তুই সবসময় অন্যের উপর নির্ভর করে বসে থাকিস তাহলে তুই কখনোই তোর লক্ষ্যে পৌঁছাতে পারবি না রে মা। আর এই অন্যের উপর নির্ভর করে থেকেই কিন্তু তুই তোর মনের অজান্তে দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছিস। তোর শক্ত সামর্থ্য হয়ে বেড়ে ওঠার ক্ষমতাটা তুই হারিয়ে ফেলছিস। অন্যের ওপর যখন তুই নির্ভর করে আছিস তাহলে ভেবে দেখ তো, অন্য কেউ যদি তোকে ভুল পথে চালনা করে তাহলে তো তুই ভুল ঠিক না বুঝে সেই ভুল পথটাকেই বেছে নিবি সঠিক বলে মনে করে, তাই না? এই ক্ষেত্রে তোর নিজের মন এবং মস্তিষ্কের ক্ষমতা ধীরে ধীরে লোপ পাচ্ছে। শক্তিশালী হয়ে উঠতে গেলে সর্বপ্রথমে তোকে নিজের ওপর আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। তোকে এটা মনে করতে হবে যে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রথমেই তোকে নিজের মতামতের ওপর নির্ভর হতে হবে। তারপরে অন্যরা কে কি বলল না বলল সেটা পরের ভাবার বিষয়। এই কথাগুলো খুব মন দিয়ে শুনল রোহিণী। বাবার কাছ থেকে সবটা শুনে বা সবটা বুঝে সে বুঝতে পারল যে তার জীবনের কতটা সময় সে বেকার নষ্ট করেছে অন্যের উপর নির্ভর হয়ে থেকে। ধীরে ধীরে তার মনে পড়ল যে জীবনে আগত কত সুবর্ণ সুযোগ সে হারিয়ে ফেলেছে এইভাবেই অন্যের উপর নির্ভর থেকে। নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজে না নিয়ে বরং অন্য কারোর ওপর ছেড়ে দিয়ে যে সে অনেক ক্ষেত্রে অনেক ভুল করেছে সেই সব কিছু সে ধীরে ধীরে অনুভব করতে শুরু করলো। এরপর থেকে সে ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করলো। নিজের জীবনের অমূল্য সিদ্ধান্তগুলো সে নিজে নেওয়া শুরু করলো ধীরে ধীরে। প্রথম প্রথম এটা বেশ কঠিন ছিল তার পক্ষে। সে ভুল করেছিল, ব্যর্থ হয়েছিল, এছাড়াও বারবার নিজের সিদ্ধান্তের ওপর তার সন্দেহ জন্মেছিল। কিন্তু এইভাবেই প্রতিটি ধাপে সে আরও বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠছিল। এইভাবে কয়েক বছর পর রোহিণী একজন সফল উদ্যোক্তায় পরিণত হলো। নিজের ওপর নির্ভর করে এবং নিজের নেওয়া সমস্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করে সে একজন সফল নারী হয়ে উঠল। বন্ধুরা, নিজেকে আত্মনির্ভরশীল গড়তে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিলে ভুল হওয়ার আশঙ্কা অনেকাংশে কম থাকে। দ্বিতীয়ত, যেদিন অন্যের ওপর নির্ভর করা বন্ধ করে নিজেই নিজের সিদ্ধান্ত নেওয়া শুরু করা হবে সেদিন থেকেই জীবনে সফলতার পথ খুলতে শুরু করবে। তৃতীয়ত, প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য অন্যের ওপর নির্ভর করলে জীবনে কখনোই বড় হওয়া যায় না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।